ঠিক এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে নির্বাচনের যে ভোট সেখানে কিন্তু কয়েকজন ভোটের শেষ প্রক্রিয়ায় কয়েকজন প্রার্থী রয়েছে, তারা কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্টা করছে এবং তাদের মাঝে কিন্তু হাতাহাতি যে প্রক্রিয়া সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে হচ্ছে। এমনকি আইন শৃঙ্খলা বাহিনী, আনসার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সেই যে বিশৃঙ্খলা সেটি কিন্তু ঠেকানোর চেষ্টা করেছেন। ঠিক প্রার্থীরা ঠিক যে কয়েকজন প্রার্থী রয়েছেন, প্রার্থীর সমর্থক রয়েছেন, তারা কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্টা করছেন। ভোট কেন্দ্রে প্রবেশে ভোটের যে ফলাফল জয়, সেই জয়কে তারা তাদের নিজের পক্ষে নিয়ে আসার জন্য তারা ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছেন। কি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু খুব শান্তভাবেই সেগুলো নেওয়ার চেষ্টা করেছেন। এমনকি আমরা হাতাহাতির যে প্রক্রিয়া সেটাও কিন্তু আমরা দেখেছি। আমার ভোট আমি দেবো, এটা কি জোরপূর্বক? তা আমার ভোট যদি অন্য কেউ দেয় সেই ক্ষেত্রে আমার তো জোর প্রয়োগ করতে হবে। আপনি তো এখানকার ভোটারই না। আমি তো ভোটার এখানে। আমি ভোটার বিদায় তো আমি যাচ্ছি, কিন্তু আমার ভোট অন্য কেউ দিয়ে দিছে। এটা জাল ভোট কেউ হয়তো বা দিছে, সে কারণে আমি জোরপূর্বক আমি ভোট পক্ষে ঢুকে আমি ভোট দেবো, কিন্তু আমাকে দিচ্ছে না। মানে আমি তো জানি না আইন শৃঙ্খলা বাহিনী কি করছে বা কোথায় নিয়ে যাচ্ছে। আমার প্রার্থী আসবে, আমার প্রার্থী আমাকে নির্ধারিত করবে যে আমি কি আসলে তার প্রতিনিধি কিনা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে আপনি বিশৃঙ্খলা করছেন। না, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় নাই, কিন্তু আমার ভোট যদি আমি দিতে না পারি সেক্ষেত্রে তো আমি একটু বিহেভ খারাপ করবে না। মারামারি পর্যায়ে যাই নাই, আর মারামারি যদি করতে পারতাম তাহলে আরো ভালো হতো। যেন আমার প্রার্থীর পক্ষে যে আমার ব্যালটগুলি অন্য কেউ ছিনিয়ে নিচ্ছে কিনা, সেক্ষেত্রে আমার ব্যালট বক্স তো আমার দেখে শোনা রাখার দায়িত্ব আমার। আমি মাথা বেঁধে নেবো, কারণ এটা তো আমি অন্যায় কিছু। আমার প্রার্থীর পক্ষে আমি কাজ করতেছি। আমার প্রার্থী হলো জিরাফ মার্কা। এখানে খরচের জন্য টাকা তো অবশ্যই কিছু ব্যয় করতে হয়, আমার চা খাইতে হয়, আমার সাথে একজন থাকবে, সেক্ষেত্রে প্রার্থী তো আমাকে টাকা দিতেই পারে। আমরা যেমনটি দেখছি যে একজন প্রার্থী, তিনি কিন্তু একজন ভোটার, তিনি তার প্রার্থীর হয়ে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করতে আসছেন। এমনকি তিনি যেমনটি বলছেন যে তাকে ভোট দিতে দেওয়া হয়নি বলে তিনি ভোট কেন্দ্রে জোরপূর্বক ঢুকে ভোট দেওয়ার চেষ্টা করছেন। এমনকি তাকে কিন্তু যে নির্বাচন কক্ষের যে আইন শৃঙ্খলা বাহিনী, তাকে কিন্তু যেই ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে সেই ঊর্ধ্বতন কর্মকর্তার কক্ষে নিয়ে আসছেন। এমনকি তাদের বিধি অনুযায়ী যে শাস্তিগুলো, সেই শাস্তিগুলো দিবেন। যাদেরকে আমরা পেয়েছি জাল ভোটার হিসেবে আমরা গ্রেফতার করিয়েছি, এবং আমরা এখনই এদেরকে প্রিজন ভ্যানে করে আমরা নিকটস্থ শেরেবাংলানগর থানায় পাঠিয়ে দিব। তারপরে আমরা এদেরকে এই আইনে মামলা দায়ের করব। না, এখানে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয় না। ওনারা বেসিক্যালি জাল ভোট দেওয়ার জন্য ঢুকেছিল। তো যেহেতু জাল ভোট দেওয়ার জন্য ঢুকেছিল, ওনাদের যারা শনাক্ত করেছে অন্য এজেন্টরা, তারা আপত্তি করেছিল এবং ওনারা সেটি মানছিল না। তো যার কারণে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। এবং ওনারা যদি ভোট দেওয়া হয়ে গেছে, ওনাদের আগে ভোট দিয়েছে এটা আগেই স্বীকার করে নিত, তাহলে আমরা তাদেরকে গ্রেপ্তার না করে আমরা তাদেরকে এমনিই কেন্দ্র থেকে বের করে দিতাম। বাট যেহেতু তারা সেটা মানছিল না, তারা সেখানে উচ্ছৃঙ্খল আচরণ করছিল, এই কারণেই তাদেরকে আমরা সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখিয়ে আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি। জি, আলহামদুলিল্লাহ ভালো। যেহেতু এটা আমাদের আসলে একটা মহড়া, তো আমাদের যে প্রস্তুতি ছিল এবং আমরা যা করতে চেয়েছিলাম, আমরা সেটার প্রতিফলন দেখার জন্যই আসলে সারাদিন কাজ করেছি। এবং আমাদের ভোটিং সময় প্রায় শেষ, আমরা শেষ সময় পর্যন্ত দেখব এবং আমরা এরপরে আমরা প্রতিবেদন তৈরি করব যে আসলে আমরা কি পেলাম, তারপরে পরবর্তী ব্যবস্থা কি নেওয়া যায়। আমরা এই রিপোর্ট মাননীয় কমিশনের কাছে আমরা উপস্থাপন করব এবং তারপরে ওনারা নির্ধারণ করবেন যে আসলে কিভাবে আমাদের আদর্শ ভোট কেন্দ্র এবং ভোট কক্ষ হওয়া উচিত, কতজন ভোটারকে নিয়ে আমরা ভোট কক্ষ করলে এটা সমীচীন হবে, এটা মাননীয় কমিশন নির্ধারণ করবে। টোকেন ছাড়া ঢোকা যাবে না, এটা কিন্তু আইনে কোথাও বলা নাই। উনি যদি ওনার ভোটার নাম্বার জানে, ওনার সিরিয়াল নাম্বার জানে, তাহলে উনি ঢুকতে পারে, ওনার ঢুকতে কোনো বাধা নেই। সকাল থেকে এ পর্যন্ত কত ভোট কাস্টিং হয়েছে? আমি সর্বশেষ 11টার পরপর আমি কাউন্ট করেছিলাম কাস্টিং ভোটের সংখ্যা, তখন আমি পেয়েছি 272, অর্থাৎ ওই সময় ছিল 54%। আমাদের আজকে 500 ভোট, এই 500 ভোটের বিপরীতে 274 ছিল সকাল 11টার পরপর। এবং সর্বশেষ এটা আসলে আমরা এই মাত্রই পেয়েছি, আমরা দুজনকেই দেখতে পেয়েছি।
বাট এর আগে হয়তো কেউ আসতে পারে, বাট তাদেরকে জাল ভোটার বলা যাবে না। তারা হয়তো কেউ কেউ এসেছে, অভিযোগ করেছে যে তার ভোট দেওয়া হয়েছে।